नमस्कार बंधुरा धर्मकथा चैनेले तुम्हारे अनेक अनेक स्वागत। आजकेर विषय जन्माष्टमी व्रतकथा किभाबे पालन करबेन। आमरा जानी भगवान श्रीकृष्ण एकटी जन्म रहस्य बला जेते पारे। भगवान श्रीकृष्णेर जन्म लीला बाँशी पालक एक कथाय भगवान श्रीकृष्णेर जीवनटाई रहस्यमय। देखुन शुधुमात्र भगवानेर जन्मटाई यदि आमरा लक्ष्य करी, श्री भगवानेर जन्म है अष्टम अवतार रूपे, अष्टम पुत्र रूपे एवं अष्टमी तिथिते, जा किन्तु एकटी रहस्यमय। आज आमरा एई जन्माष्टमी निये आलोचना करब। एई जन्माष्टमी कखन पालित हबे, किभाबे पालित करबेन एवं सेई साथे भगवानके की अभिषेक करबेन एवं उपवास और अष्टविधिर नियम किभाबे करबेन एवं এই জন্মাষ্টমী ব্রত পালনে কি ফল লাভ হয় সবটাই আপনাদের কাছে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে জানাই ভগবান শ্রীকৃষ্ণ এটি 5252তম ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব। ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে শ্রীকৃষ্ণ অষ্টম অবতার, যাকে পূর্ণ অবতার বলা হয়। অর্থাৎ স্বয়ং ভগবান বিষ্ণুই স্বয়ং শ্রী ভগবান শ্রীকৃষ্ণ, তাই পূর্ণ অবতার বলা হয়। আর এই ভগবানের এই দিনটি জন্মদিন হিসাবে পালিত হয় বলে সকল ভক্তরা ভগবানকে নিজ সন্তান রূপে সবাই পূজা করে থাকেন। তাই নিজ সন্তানকে তার জন্মদিন হিসাবে যেমন ভালো ভালো সাত্ত্বিক জিনিস বা দ্রব্য প্রদান করেন, ঠিক সেই রূপ ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণকে সেই সব দ্রব্য নিবেদন করে থাকেন। যেমন পায়েস বা পরমান্ন, খাঁটি মাখন, ক্ষীর, বিভিন্ন মিষ্টান্ন এবং ভগবানকে অনেকে নাড়ু গোপালও বলে থাকেন। তাই ভগবানকে নারকেল নাড়ু, তালের বড়া, বোঁদের বড়া আর সেই সঙ্গে ক্ষীরের লাড্ডু, যা ভগবানের অতি প্রিয়, সেই সঙ্গে কেউ কেউ চকলেটও দিয়ে থাকেন। অর্থাৎ নিজের সন্তানকে ভালোবাসে জন্য যে যে জিনিসগুলো দেওয়া হয় সেই সেই জিনিসগুলো কিন্তু ভক্তরা দিয়ে থাকেন, সঙ্গে মালপোয়া, তালের লুচি ইত্যাদি ইত্যাদি। এবং বলে রাখা ভালো, এটি জন্মাষ্টমী হলেও এটি একাদশীর নয়, পালন করা হয়ে থাকে। তাই এই জন্মাষ্টমী তিথি যতক্ষণ থাকে ততক্ষণ পঞ্চশস্য খাওয়ার ব্যাপারে একটি নিষেধ মানতে হয়। যেমন চাল, ডাল, কড়াই, গম জাতীয় খাদ্য না খাওয়াই ভালো। তবে অনেকে মনে প্রশ্ন আসতে পারে, ভগবানকে তো চালের পায়েস বা খিচুড়ি প্রভৃতি দিয়ে থাকি, তাহলে সেইগুলি প্রসাদ হিসাবে খাওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই। তবে ভালো হয় এই অষ্টমী তিথি শেষ হবার পর এই প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এবং উপবাস ভাঙতে পারেন। আর যারা নির্জলা উপবাস করেন, পূজা করতে পারবেন না, তারা ফলমূলাদি ও মিষ্টান্ন খেতে পারেন, সঙ্গে শরবত ইত্যাদি। এবার আসি ভগবানকে দিয়ে অভিষেক কি দিয়ে অভিষেক করবেন, অর্থাৎ স্নান করাবেন। প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, যথা দই, দুধ, ঘি, শর্করা ও মধু একসঙ্গে মিশিয়ে তৈরি করবেন। তারপর চন্দন মিশ্রিত পুষ্পদ্রক দিয়ে স্নান করাবেন। অনেকে মনে করছেন পুষ্পদ্রকটি কী? পুষ্পদ্রক হলো একটি ঘটির মধ্যে সাদা চন্দন মিশ্রিত গঙ্গা জল নেবেন এবং তার মধ্যে একটি গোলাপ জলের একটু গোলাপ ফুলের পাপড়ি এবং নীল অপরাজিতা ফুল বা তুলসী পাতা দিয়ে ঘণ্টাখানেক রেখে দেবেন। দেখবেন ওই জলের কালার পরিবর্তন হয়ে গেছে। সেই জল দিয়ে ভগবানকে স্নান করাবেন বা অভিষেক করাবেন, এতে ভগবান অতি প্রসন্ন হয়। তারপর ভগবানকে বস্ত্র পরিধান করাবেন। চেষ্টা করবেন হলুদ বর্ণের বস্ত্র পরিধান করাতে, এটি অত্যন্ত পছন্দের। যাদের মূর্তি নেই তারা ফটো বা চিত্রপটটিকে সিংহাসনে বা জলচৌকির ওপর হলুদ বস্ত্রের ওপর রেখে তার ওপর গোপালের মূর্তি বা চিত্রপট স্থাপন করবেন বা রাখবেন। এবং সেই সঙ্গে একটি মোকাম দিতে ভুলবেন না। একটি পান পাতা নেবেন, তার মধ্যে একটি কাঁঠালি কলা, গোটা সুপারি, একটি পৈতা ও একটি কাঁচা টাকা দিয়ে এই মোকামটি দেবেন। এবং খেয়াল রাখবেন, এই পঞ্চামৃত অভিষেক করার পর ওই পঞ্চামৃত চরণামৃত হিসাবে সবাই পান করবেন এবং উপবাস ভঙ্গ করবেন। এই সমস্ত ভোগের মধ্যে তুলসী পত্র প্রদান করবেন। খেয়াল রাখবেন তুলসী পত্রটি
নিখুঁত হয়, যেন বোঁটা সমেত হয় এবং সোজাভাবে প্রদান করবেন, অর্থাৎ যেরূপ গাছে থাকে। আর গোপালকে যে তুলসী পত্র দেবেন সেটি সাদা চন্দন দিয়ে বোঁটা সমেত সোজাভাবে ওই তুলসী পত্রটি দেবেন এবং সঙ্গে এই মন্ত্রটি বলবেন, যথা এতৎ সচন্দন তুলসী পত্রম নমস্তে বহুরূপায় বিষ্ণুবে পরমাত্মানে স্বাহা। এই বলে নিবেদন করবেন এবং সঙ্গে তুলসী মঞ্জুরিও নিবেদন করতে পারেন এবং ঠাকুর ঘরে গোপালকে তুলসী মঞ্জুরি ও ময়ূরের পালক দিয়ে সাজাবেন, এতে ভগবান অতি প্রসন্ন হন। এই পূজার পর ময়ূরের পালক ফেলে দেবেন না, বরং আপনাদের ঘরের দরজা, যেসব দরজা আছে তার ওপর ওই ময়ূরের পালকগুলি লাগিয়ে দেবেন। বিশেষ করে ঘরের প্রধান দরজায় লাগাবেন, এতে নেগেটিভ শক্তি দূর হয় এবং কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না এবং পজিটিভ শক্তির আবির্ভাব ঘটে, যা ঘরে সকল সদস্যদের আর্থিক ও শারীরিক অবস্থার উন্নতি ঘটাবে। এবার আসি পুজো করার উপযুক্ত সময়। খুব ভালো হয় অষ্টমী সহযোগে রোহিণী নক্ষত্রতে পূজা করবেন। প্রথমে বলি, জন্মাষ্টমী ব্রত প্রধানত 3 মতে পুজো করা হয়, যথা সাধারণ মতে, স্মার্ত মতে ও গোস্বামী মতে। সাধারণ মতে 15ই আগস্ট শুক্রবার 11:49 হইতে 16ই আগস্ট রাত 9:34 পর্যন্ত। স্মার্ত মতে 15ই আগস্ট দুপুর 3:25 হইতে 16ই আগস্ট শনিবার দুপুর 1:04 পর্যন্ত। এবং গোস্বামী মতে অষ্টমী থাকছে 16ই আগস্ট শনিবার দুপুর 12:34 থেকে রবিবার সকাল 10:45 পর্যন্ত। বলে রাখা ভালো, রোহিণী নক্ষত্র যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই এবারে রোহিণী নক্ষত্র পড়ছে 15ই আগস্ট শুক্রবার বৈকাল 4:30 থেকে 16ই আগস্ট শনিবার সন্ধ্যা 6:30 পর্যন্ত। এইগুলি একটু বিশেষ করে খেয়াল রাখবেন। এবং আমরা জানি অষ্টমী সহযোগে রোহিণী নক্ষত্রে রাত 12টার মধ্যরাত্রিতে পূজা করা, কারণ ভগবান স্বয়ং এই অষ্টমী যোগে ও রোহিণী নক্ষত্রে 12টার সময় পৃথিবীতেই ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকে এই অষ্টমী বা রোহিণী নক্ষত্র একসঙ্গে থাকে না, তাই শুধু অষ্টমী তিথি হিসাবে পূজা করাও হয়ে থাকে। যেদিন পূজা করবেন তার আগের দিন নিরামিষ আহার করবেন বা গ্রহণ করবেন এবং সংযম পালন করবেন এবং পূজার দিন পারলে ব্রহ্ম মুহূর্ত বা সূর্য ওঠার আগে অন্তত 45 মিনিট আগে উঠে স্নান করে শুদ্ধ হয়ে ঠাকুর ঘরে পরিষ্কার, ভোগ রান্না, ঠাকুর ঘর আলো, ফুল, ময়ূরের পালক, বেলুন ইত্যাদি দিয়ে সাজাতে পারেন এবং সমস্ত দিন নাম জপ করতে থাকবেন, যথা ওম ক্লিম কৃষ্ণায় নমঃ অথবা ওম নমঃ ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় নমঃ। এইভাবে আপনারা জপ করতে পারেন, অর্থাৎ এক কথায় সারাদিন ও রাত্রি ভগবানের স্মরণ মনন করবেন, যা সবচেয়ে বড় পূজা বলে মনে করা হয়। কারণ আমরা জানি যতই ফল মূলাদি নৈবেদ্য যাই কিছুই অর্পণ করি না কেন, সবচেয়ে উত্তম অর্পণ হলো নিজের মন ভগবানকে অর্পণ করা, যা ভগবান প্রহ্লাদ, ধ্রুব এবং আমাদের প্রিয় ভগবান শ্রী চৈতন্যদেব মহাপ্রভু সারাক্ষণ এই নাম জপ করে গেছেন এবং আমাদের দিশা দেখিয়ে গেছেন। তাই চেষ্টা করুন, পূজার সাথে সাথে নাম জপ অবশ্যই করবেন। পূজার মন্ত্র ওম কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা, অথবা বলতে পারেন ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণতক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এইসব মন্ত্র পাঠ করে অর্ঘ্য নিবেদন করবেন। আপনারা ভগবান শ্রীকৃষ্ণের যে যে মন্ত্রগুলো জানেন আপনারা সেই মন্ত্র পাঠ করে এই অর্ঘ্য নিবেদন করতে পারেন। তারপর হাত জোড়ো করে নম ব্রহ্মাণ্য দেবায় গুরুব্রহ্মাণ্য হিতায়চ্চ জগদ্ধৃতায় গোপাল গোবিন্দায় কৃষ্ণায় নমঃ। তারপর ভক্তিমতী মা রাধার পূজা করবেন, যথা তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীম রাধে বৃন্দাবনেশ্বরী ভীষভানু সুতে দেবী ত্যাম প্রণমামি হরিপ্রিয়ে বলে ফুলদান ও অর্ঘ্যদান করবেন। যে যেমন রীতি মেনে পূজা করবেন। তারপর ধূপ, দীপ, কর্পূর, ময়ূরের পালকের পাখা, জলশঙ্খ ইত্যাদি দিয়ে আরতি করবেন
পারলে একটু ওই সময় গীতা পাঠ করবেন, যা অতি শুভ। এবং সবার শেষে জন্মাষ্টমী ব্রতকথা পড়ে পূজা শেষ করবেন এবং অষ্টমী ছাড়ার পর পঞ্চামৃত ও ভগবানের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন। এবার বলি এই জন্মাষ্টমী পালনের কি ফল লাভ করা যায়। ভবিষ্য পুরাণে বলা হয়েছে যে মানুষ নিষ্ঠাভাবে যেভাবে কোনো একটি জন্মাষ্টমী ব্রত যদি পালন করে থাকে সে 20 কোটি একাদশীর ফল লাভ করে থাকেন। তাছাড়া বায়ু পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি জন্মাষ্টমীতে অন্ন ভক্ষণ করে এবং জন্মাষ্টমী পালন করে না তাদের নরকগামী হতে হয়। সেই সঙ্গে যে এই ব্রত নিষ্ঠাভাবে পালন করে সে এবং তার 21 পূর্বপুরুষের মুক্তিলাভ ঘটে থাকে। এবং ভবিষ্য পুরাণে এও বলা হয়েছে যে ভক্তি ভরে এই ব্রত পালন করলে তার অকাল মৃত্যু ও দোষ কেটে যায় এবং 100 জন্মের পাপও নষ্ট হয়ে থাকে। তাই অবশ্যই আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন। তাই বন্ধুরা, আজকের মতো এতটাই। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা সবাই ভালো হোক, সবাই মঙ্গলে থাকুক। যারা এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে প্রিয়জনদের কাছে এই ধরনের নিয়ম মেনে ভগবানের যাতে পূজা করতে পারে তার জন্য শেয়ার করবেন, যাতে তাদেরও মঙ্গল হয়। এই আজকের মতো এতটাই। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।